তাই এসেই আবার রান্না হয়ে গেল কি করলো? মিষ্টি নমস্কার সকলকে, কেমন আছেন? ভালো থাকুন, খুব ভালো থাকুন। আবার আজকে চলে এসেছি নতুন সব ভিডিও নিয়ে। এই যে দেখুন, এই যে পাকা শসা, এই পাকা শসা রান্না হবে। কি রান্না হবে সুস্মিতাই বলবে। পাকা শসাটা এখন কেটে নেব। হ্যাঁ হ্যাঁ, টিফিন আছে। শসা, মুসুম্বি, আপেল আছে, হোক শসা নিয়ে। ও সত্যি সত্যি শসাগুলো খুব মিষ্টি। এরকম মিষ্টি কিন্তু সচরাচর হয় না। হ্যাঁ, এত বড় বড় শসা, অথচ দারুণ মিষ্টি কিন্তু। আগে চলো চলো। হ্যাঁ হ্যাঁ, শসা না, এগুলো এগুলো খাওয়া যাবে না, এগুলো তো ওই এগুলো রান্নার মিষ্টি জন্য। লাগবে না, এগুলো রান্নার জন্য। আসো আসো। হ্যাঁ, ওই বুড়ো হয়ে গেছে বলে একটু দাগ দাগ হয়ে গেছে, ও কেটে বাদ দিয়ে দেবো। আমি শসাগুলো এইভাবে কেটে নিয়েছি, আর যেহেতু বীজগুলো বুড়ো হয়ে গেছে একটু বাদ দিয়ে দিয়েছি বীজগুলো। বাবু ছেড়ে দিয়ে এলে তাকে? হ্যাঁ হ্যাঁ ঢুকে গেল আর কি। হ্যাঁ হ্যাঁ। প্রার্থনা শুরু হয়েছে? না না, প্রার্থনা শুরু তো বাকি আছে। প্রার্থনা হলেই ঢুকে, তারপর প্রার্থনা হলে ঢোকার পরে আমি এসছি। ওই তোমার ছাড়তে দিতে দিতে আমরা এদিকে কাজগুলো এগোচ্ছি। যে মশলাগুলো করে ফেলেছি সব, জিরে, ধনে, রসুন, আদা, গরম মশলা, একটা সর্ষে, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ বাটা, মশলাগুলো আমি বেটে নিয়েছি। এবার আমি শিলটা ধুয়ে নেব। কড়া চিংড়ি এগুলো একদম টাটকা, জ্যান্ত, টাটকা নয় জ্যান্ত। আমি যেই ব্যাগ থেকে বের করে দিই, পলিতে আছে ছচ্ছর ছচ্ছর করছে। আমি বাবা এগুলো কি? তারপরে আবার কেটে নিলাম, মানে কাটতে বসেছি। আর এই চিংড়ি আপনারা কমেন্টে জানাবেন তো কত টাকা করে, যে যেখানে কেনেন। আমাদের এদিকে কিন্তু 40 টাকা শো। কিন্তু এই 400 চিংড়ি, টাকা। হ্যাঁ, চিংড়ির টেস্ট ভালো। চিংড়ি হয়তো জিনিসটা তরকারিতে দিলে ভালো লাগে, কিন্তু তার হাফ বাদ হয়ে যায়। আর এই জন্য না কিনেই চিংড়ি ভালো। মাছ, সবজি, মশলা সব রেডি হয়ে গেছে। এবারে রান্নাগুলো করে নেব। হবে বুড়ো শসা চিংড়ি মাছ দিয়ে। বুড়ো শসা মানে ওই যেটা পেকে যায় ওটা। আর একজন ভিউয়ার্স বলেছিলেন যে শসা রান্না করতে, পাকা শসা রান্না করতে, তো সবসময় ওরমভাবে পাওয়া যায় না। আমরা ওই কাকুদের বাগানে গিয়েছিলাম বলেই পেয়েছি। ওটা রান্না হবে। আর হবে কাতলা মাছের কালিয়া, আর ভাত, ডাল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে মন ভাত খেয়ে চলে গেছে। শীতকাল, বিভিন্ন রকম টক জাতীয় জিনিসগুলো খেতে দারুণ লাগে। কদবেলমুন ওই বড় কাকুদের গাছ থেকে কুড়িয়ে এনেছিল, ওটা ছিল, ওটা একটু মাখা করব। মাখা মানে বেটে মাখা করব। কাতলা মাছগুলো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পেটি বেশ কয়েকটা আছে, এই যে, আর দাগার পিস আছে, লেজ আছে। সর্ষের তেল, মাছগুলো ভেজে নেব। হ্যাঁ, থাক না।
খুলে দিতে পারো, অতটা পাকা শশা রান্নাতে বড়ি দেব, বড়িগুলো ভেজে নিচ্ছি। এগুলো মুসুর ডালের বড়ি। ভাত ভাজা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি পরপর। বড়িগুলো শুকনো কড়াতে নাড়তে গরম হয়ে গেছে, সঙ্গে ভাজাও হয়ে গেছে। এবারে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। বড়ি আমরা এভাবেই ভাজি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এবারে শশার রান্নাটা করব। সর্ষের তেল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, চিংড়ি মাছ, মাছগুলো ভেজে নিয়েছি, হালকা করে ভেজেছি। বড় মাছ হালকা ভাজলেই ভালো লাগে। সামান্য আদা বাটা, হলুদ। এবারে শসাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আলু দেওয়া যেতে পারে, আলু দিইনি, শসার পরিমাণটা অনেকটাই আছে। আমাদের পুরনো বেগুন গাছে একটা কচি বেগুন ছিল, এই যে 2 টুকরো হয়েছে, আর টুকরো এখানে আছে, কোথায় দিয়ে দিয়েছি। কাতলা মাছের কালিয়াটা করব। ফোড়নে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে সামান্য, কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি বাটা পেঁয়াজ আর টমেটো কুচি। সামান্য চিনি, চিনিটা একদম প্রথমেই দেওয়া যেতে পারে, আবার এর সঙ্গে দিলেও দারুণ একটা কালার হয়। একদম সামান্য দিলাম। রসুন, আদা, জলীয় সবজি, জল এতে লাগবেই না, একদম এতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো, আর দিলাম সর্ষে বাটা, লবণটা কিন্তু আমি এখনো দেইনি, লবণটা একটু শেষের দিকেই দেবো, নাহলে একটু জল বেরিয়ে যায় এখান থেকে দিলে। জিরে ধনে বাটা, মশলাটা একটু জল দিয়ে কষে নেব। লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো,
পাউডার, রেড চিলি পাউডার, অল্প চিনি, আমি যেই কমিয়ে দিয়েছি অমনি একটা জল জল ভাব চলে এসেছে। হ্যাঁ এই যে কয়েকটা সিম হয়েছিল তুলে এনেছি, সিমগুলো ভালো গো, চড়া চড়া। পোকা টোকা লেগে যাচ্ছে ওই জন্য সব হতে হ্যাঁ যায়। হ্যাঁ, পোকা লেগে যাচ্ছে বাবা, কি ডুবে ডুবে বাবা জানি এত। মশলাটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এদিকে একদম জ্বালানি আসছে না। এবার আমি দইটা দিয়ে দেব, ফেটানো টক দই। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। পাকা শসার রান্নাটা হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দিচ্ছি। লবণ, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা, ধনে পাতা, কাতলা মাছের কালিয়া একদম রেডি। নামিয়ে নেব। নামানোর আগে একটু ঘি দিয়ে দেব। পাকা শসার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কাতলা মাছের কালিয়া একদম রেডি, এবার নিয়ে নেব। বেল বাটা করব। এই যে কদবেল বেশ বড় সাইজের আছে, ফাটিয়ে নিই।
খাবার হ্যাঁ পেকে এখন গেছে। পাকার সময় দারুণ সেন্ট, সেন মানে জিভে জল চলে এলো। বেল তখন ছোটো ছিলাম সব খেতাম, কাঁচা বেল প্রচুর খেতাম। কাঁচা বেল খেলেই গলা খেসখেস একবার। জল টল খাওয়া যায় না, হ্যাঁ গলা বললাম। যেন মনে হয় একদম ইয়ে হয়ে যায়। শাঁসগুলো খোলার থেকে চেঁচে বের করে নিলাম। এটা এমনি মাখিয়েও খাওয়া যায়, বেটে নিলে এই যে বীজগুলো থাকে এগুলো বাটা হয়ে যায় সুন্দর, খাওয়ার সময় আরও বেশি ভালো লাগে। এটা বিভিন্ন জনে বিভিন্নভাবে মাখায়। আমি ওই কাঁচা লঙ্কা, নুন আর বলতে পারছি না, সত্যি সত্যি জল বেরিয়ে আসছে, সত্যি বলছি, আর হচ্ছে চিনি, এগুলো দিয়ে বাটবো। এই যে কাঁচা লঙ্কা আর চিনি, স্কুলের কথা, পাড়ার কথা। স্কুলে বেল খাইনি, বাড়িতে তো গাছ ছিল, তো বাড়িতে খেয়েছি ছোটোবেলায়। তুমি ছেলে তাও তো খেয়েছো। বাবা আমি প্রচুর টক খেতে, নুনটাও টক দিয়ে খাই। দিলাম, একসঙ্গেই বেটে নেব। কাঁচা বেল খুব খেয়েছি, একবারে কাঁচা বেল, কষা বেল আবার কি টক। টক খাওয়া যায়, যে কষাটা হয় না ওটা তো মারা, ওই কষাতে গলা ধরে যায় একবারে, গলা দিয়ে আর যেন মানে জল নামবে না। হ্যাঁ মানে বেলই নামছে না। এই যে কত সুন্দর বাটা হয়ে গেছে, পুরো পিনাট বাটার হয়ে গেছে। তার সঙ্গে এটা লেবু পাতা, টক লেবুর পাতা, পাতি লেবু বা গন্ধরাজ লেবু নয়, টক লেবুর পাতা একটু ছিঁড়ে ছিঁড়ে মাখিয়ে দেবো। তাতে করে একটা দারুণ ফ্লেভার হয়, সেন্ট হয়, খেতে দারুণ লাগে। ছোটোবেলা আমরা এরকম খেতাম, তা বাটতাম না, ওই মাখিয়ে একদম বাটার, আর তখন সামলাতো না কিছুই। এই যে বেল বাটাটা ঠিক এরকম হয়েছে। বেলের বাটিতে বসিয়ে দিলাম। লেবু পাতার গন্ধ হাই স্কুল বন্ধ, ছোটবেলায় আমরা বলতাম। আজকে বেল মাখাটা হয়েছে, কদবেল মাখা হয়েছে লেবু পাতা দিয়ে, দারুণ সেন্ট। আর কি সুন্দর বেটেছে সুস্মিতা, এই যে প্লেন হয়ে গেছে একদম। আমি চিনি কম দিয়েছি। না না, চিনি কম দিয়েছো ভালো তো। এই যে লেবু পাতাটা আছে, দারুণ সুন্দর গন্ধ। ডালের সঙ্গে মেখে নিই। রোজই তো সুস্মিতা কষ্ট করে নতুন নতুন পদ তৈরি করছে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্লিজ। এমনি রান্নার টক আর এই কাঁচা টক সম্পূর্ণ আলাদা স্বাদের, আর খেলে একটা মুখে সাউন্ড হয়, কিছু মনে করবেন না, হয়ে যায় আপনা আপনি। এই টাটকা ফুটানো বলি আমরা। ডালের সঙ্গে বাটাটা দিয়ে দারুণ খেলাম, খাচ্ছি এখনো। শশার রান্নাটা অনেক দিন পরে খেলাম। তুমি শুরু করেছো? হ্যাঁ, আমি এখনো শুরু করি। বাবা যখন শশা চাষ করতো, আমার বাবা চাষ করতো বিভিন্ন রকমের সবজি, টমেটো, শশা, পটল। শশা বুড়ো হয়ে যেত অনেক সময়, এগুলো রান্না হতো, সেই কথাটা মনে পড়ছে। দারুণ হয়েছে গো।
এখন সবাই বাজারে ছোট ছোট শশা কিনতে ভালোবাসে, তাই যারা বিক্রি করে চাষিরা যারা চাষ করে তারা ছোট হিসাবেই তুলে নেয়, বুড়ো আর হয় না। এই শেষের দিকে কাকিমাদের ওই আর বিক্রি মানে ওর দিকে আর খেয়াল করছে না, অন্য সবজির দিকে খেয়াল করছে, তার জন্য এগুলোই বুড়ো হয়ে গেছে। আর আমরাও গেছি পেয়ে গেছি, এগুলো কিন্তু বাজারে হঠাৎ পাওয়া যাবে না। লেবু পাতা দিয়ে শুরু হলো এবার কাতলা, কাতলা কালিয়া দারুণ। মাছটা আর কি ভালোই পুরবে। কাতলা মাছ হুম, মাছটা তো খুব ফ্রেশ ছিল, জ্যান্ত না দারুণ দারুণ। টাটকা মাছ ছিল। রোজই তো আমাদের খাওয়া দাওয়া দারুণ দারুণ হয়, তবে আজকে কিন্তু এই বাটাটা অসাধারণ হয়েছে। টক জাতীয়, তার সঙ্গে একটা যে লেবু পাতার গন্ধটা, আর কাতলা কালিয়াটাও তো দারুণ। সবাই ভালো থাকুন, পরের দিন দেখা হচ্ছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আজকে আসছি, টাটা। ভালো থাকুন।